বন্যা এলোতে বেচতাম গিলা পানি কাঞ্জি তো যা আর না 3বার এলো পানি বেচা কিনা তো একবারেও নাই। পানির কারণে পর্যটন কেন্দ্র বন্ধ থাকার কারণে আমরা এখন লসে আছি। রমজানের ঈদে কিছুদিন 4-5 দিন একটু পর্যটক আসছিল, অলরেডি খোলা আছে, স্পট বন্ধ না। অন্যান্য ঈদে আমরা অনেকেই রুজি করছি কমই বেশি, আর এই ঈদটায় আমাদের কুরবানির ঈদটা পাহাড়ি ডলের কারণে ভারী বর্ষণ, এই আপনার বৃষ্টি হওয়ার কারণে এখানে দেখা গেছে যে আপনার এই পর্যটন স্পটটা আমাদের 3 দিনের জন্য বন্ধ আছিল, যার কারণে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। এই বিষয়টা বাড়ি নাই, বেচা কিন্তু তুলনামূলক কিছুই না, মানে আমাদের এখন বর্তমানে লসে আছি, অনেকটাই কষ্টে আছি ব্যবসা বাণিজ্য নিয়ে। টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে বুলাগঞ্জ সাদাপাথর স্পট ডুবে যাওয়ায় ব্যবসায়ীদের মাথায় হাত। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ সাদাপাথরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সারা বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিনগুলোতেও পর্যটকদের ভিড় থাকে বেশি। বিশেষ করে 2 ঈদে সাদাপাথরে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। তখন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা খাতগুলো চাঙ্গা হয়ে ওঠে। পর্যটকদের ঘিরে হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, রেন্ট একার, নৌকা এবং স্থানীয় কসমেটিক ও সাদাপাথরের ছবি সম্মিলিত টি-শার্টের দোকান সহ আরও অন্যান্য ব্যবসা জমজমাট হয়ে ওঠে। এ সময় পর্যটকদের বর্ণে নানা প্রস্তুতি নেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী। কেউ হোটেল বুকিংয়ে ছাড় দেন, কেউ দেন খাবারে প্যাকেজে অফার, আবার পণ্যেও বিশেষ ছাড়। এমনই স্বপ্ন দেখছিলেন সাদাপাথরের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। কিন্তু বৈরী আবহাওয়া বন্যায় ভেসে যায় ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের এমন প্রস্তুতি। দোকানে মালামাল আনলেও পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় লোকসানে পড়তে হয়েছে তাদের। বন্যার কারণে পর্যটকরা সাদাপাথর পর্যটন কেন্দ্রমুখী হচ্ছেন না, যার কারণে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এবার ঈদুল আজহায় প্রায় 1 সপ্তাহ পর্যটক সমাগমের আশা করছিলেন এ খাতের ব্যবসায়ীরা। সে লক্ষ্যে সাজিয়েছিলেন তাদের ব্যবসায়িক পরিকল্পনা। হোটেল, মোটেল, রিসোর্ট, কসমেটিক্সের দোকান সুসজ্জিত করে রেখেছিলেন পর্যটকদের আকর্ষণ করতে। কিন্তু ঈদের আগে সিলেট জুড়ে ভয়াবহ বন্যায় দেখা দিল ব্যবসায়ীদের মাথায় হাত। বন্যার কারণে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় অন্য ব্যবসায়ীদের মতো ক্ষতির শিকার হয়েছেন কাপড় ব্যবসায়ী। পর্যটক আনাগুনা কম, পর্যটক খুব কম আইতেছে। তখন দেখা গেছে আমরা মনে করেন গোটা প্রায় রমজান ঈদের পর থেকে প্রায় 2 মাস, কুরবানি ঈদের আগ পর্যন্ত 2 মাসের মতো আমরা মানে খুব পর্যটক নাই। পর্যটক না থাকলে তো আমরা মনে করেন বেচা বিক্রিও নাই, স্টাফের বেতনও দিতে পারতেছি না, সব কিছুর মধ্যে একটা আমরা ইয়ের মধ্যে আছি। না ভাই, ঈদে তো বেচা কিনা নাই, বন্যা এলোতে বেচতাম গিলা পানি কাঞ্জি তো যা আর না 3বার এলো পানি বেচা কিনা তো একবারেও নাই। এখন কি অবস্থা বর্তমানে? অবস্থা খারাপ। এখন মোটামুটি যদি পানি কমে তাহলে আমরা আশাবাদী কিছু মানুষ আইব বা আমরা 2-4 টাকা বেচতে পারবো। বর্তমানে সাদাপাথরে কি অবস্থা, পানি বা এখানে কি পর্যটকরা যাওয়ার মতো অবস্থা রয়েছে? বেশি অস্বাভাবিক না, আবার বলা যায় স্বাভাবিক না, মাঝামাঝি। আসলে আমরা ঈদ সামনে মনে করিয়া দোকান সাজাইছি, অনেক টাকার মাল তুলছি। এমন একটা দোকান নাই যে তারা 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকা, নিম্ন হইলেও 1 লাখ টাকার মাল তুলছে। কিন্তু পানির কারণে পর্যটন কেন্দ্র বন্ধ থাকার কারণে আমরা এখন লসে আছি। আমরা মানে মাল সামানা জোগাড় করিও এখন বেচার কোনো নাই, এই কাস্টমার নাই। পানি কমলে আবারও সাদাপাথরে আসতে শুরু করবেন পর্যটকরা। ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে আর ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে, এমন প্রত্যাশায় রয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।